রানী ম্যাডাম, কি করছেন? রানী ম্যাডাম, করছেন আপনি? আপনি কেন বুঝতে পারছেন না আমি বিবাহিত? আর আমার আপনার বোনকে বিয়ে করা সম্ভব নয়, এই কথাটা আপনি কেন বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনার কথাও ঠিক। বিয়ে তো সত্যি জোর করে করানো যায় না। আর আপনার তো বিয়ে হয়ে গেছে, তাহলে তো সত্যি আপনি তো তৃষার সঙ্গে বিয়ে করতে পারবেন না। মিস্টার গাঙ্গুলি, আমি না সব সহ্য করতে পারি, কিন্তু আমার বোনকে আমি দুঃখী দেখতে পারি না। তো একটা কাজ করি, আপনি যদি আমার বোনকে বিয়ে করতে না পারেন তাহলে ওর হাতে পুতুল হয়ে যান। মুখ সামলে কথা বলুন। আমার বোনের কাজের লোক হয়ে আমার বাড়িতে থেকে যান। ওকে আপনি বেশ গান গেয়ে ঘুম পাড়াবেন। ও যখন ঘুমোবে তখন আপনি আমার বোনের পাশে থাকবেন, আপনাকে আমার বোন দেখতে দেখতে ঘুমোবে। আর যখন সকালে আমার বোন উঠবে তখনও যেন আপনাকে দেখতে পায়, ওর পাশেই বসে থাকবেন আপনি। আর আপনি আপনি ওর জন্য ভালো ব্রেকফাস্ট করবেন, আপনি নিজ হাতে খাইয়েও দিতে পারেন। দ্যাটস ইওর চয়েস। ঠিক আছে, ধরুন আমার বোনের যদি মাথা ব্যথা হয় তাহলে আপনি আপনি একটু মাথা টিপে দেবেন, তারপর বাইরে নিয়ে যাবেন, এদিক ওদিক ঘোরাবেন, শপিং করাবেন। হ্যাঁ, মানে আমি আমি আপনাকে বলছি, আপনি যদি বিয়ে করতে না পারেন বিয়ে করবেন না, ঠিক আছে, কিন্তু এই কাজগুলো আপনাকে তাহলে করতে হবে। আপনার মাথাটা না পুরোপুরি খারাপ হয়ে গেছে। আপনাকে আমি এইখানে এক মুহূর্ত সহ্য করতে পারছি না। প্লিজ আপনি এখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান। এটাকে কি বলে জানেন? এটাকে বলে স্পিকার। আমি এখান থেকে ঘোষণা করে দিই, বাড়ির ছেলে বাড়িতে বউ নিয়ে এসেছে, কি মজা হবে বলুন। ঘোষণা করে দিই আপনাদের সিক্রেট বিয়ের গল্পটা, তারপর একসঙ্গে তিনটে অ্যাম্বুলেন্স আসবে এই বাড়িতে। আপনার মা, বাবা আর কুসুমের বাবা তিনজনকেই হসপিটালে অ্যাডমিট করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, বলে দিই এটা বলে দিই। চুপ, একদম চুপ। আমি যখন কথা বলবো আপনি বলবেন না। অ্যাম্বুলেন্স কেন, যেটা বলছিলাম আর কি, আপনি বললে আমি চপার আনিয়ে দিতে পারি, যেটাকে এয়ার অ্যাম্বুলেন্স বলে। তাহলে সবাই আরো তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে যাবে। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে সোজা স্বর্গে। আপনি 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 প্লিজ চুপ করুন। আপনি কি করতে চাইছেন? বিশেষ কিছু না, সবকিছু বন্ধ হয়ে যাবে। তুই সেজে গুজে বাড়িতে যাসনি বলে আর আজ তুই এইভাবেই বেরিয়ে যাচ্ছিস। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি তোমাকে মিথ্যে বলেছি। বাবা, আমার কাছে তো এই বাড়ির বউয়ের মতো পড়ার শাড়ি নেই, তাই আমি পড়তেও পারবো না। সেই কথাটাকে আমি দেবীমাকে বলে দেবো, উনি নিশ্চয়ই বুঝবেন সমস্যাটা। দাঁড়া এক মিনিট। এই দেখ কুসুম, তোর জন্য এতগুলো শাড়ি কিনে নিয়ে এসেছি আমি। যেটা পছন্দ সেটা পরে নে। বাবা, তুমি আমার জন্য এগুলো কিনে নিয়ে এসছো? তবে আমি কি পারি না? কুসুম, তুই এখন গাঙ্গুলি বাড়ির বড় বউ, তোকে তো গাঙ্গুলি বাড়ির বড় বউয়ের মতো চলতে হবে। যা যা, সেজে গুজে নে, তারপর ওই বাড়িতে যা যা। কুসুম, সৌভাগ্যবতী হ, তোর কল্যাণ হোক, ভালো থাক মা, সুখে থাক, অনেক সুখে থাক তুই। ভদ্র ভালো মানুষের চেহারায় ঘুরে বেড়াচ্ছেন, আসলে তো আপনি একটা খুনি। কি বলতে চাইছেন আপনি? কি করেছি আমি? যে কাজটা আপনি করেছেন তা শুধু ভুল নয়, সেটা পাপ। কি সব বলছেন আপনি? একটু পরিষ্কার করে বলুন। আপনি ভগবানের নাম নিয়ে বলুন যে আজ তৃষা যা করেছে তা আপনার জন্য করেনি। বলুন, পারবেন বলতে? পারবেন? পারবেন না, কারণ আপনি নিজেও জানেন আজ আমার এই বোনের অবস্থার জন্য আপনি দায়ী। দেখুন স্যাম, সত্যিটা বলা অপরাধ নয়। আমি শুধু তৃষাকে সত্যিটা জানিয়ে এখান থেকে চলে যেতে চেয়েছিলাম, দ্যাটস ইট। আজ আমার বোনের যদি কিছু হয়ে যেত না, তাহলে শুধু আপনাকে না,
আপনার বাড়ির প্রত্যেককে, ইনক্লুডিং আপনাদের বাড়ির কাজের মেয়ে যে কিনা আপনার বউ, এদের প্রত্যেককে এক লাইনে দাঁড় করিয়ে পর পর গুলি করে মারতাম। খবরদার, আমার পরিবার আর আমার স্ত্রীর দিকে যদি আপনি চোখ তুলে তাকান, আপনার ওই চোখ দুটো আমি উপড়ে নেব। আমার তাই নাকি? আমার কি ভয় পেলাম! উফ 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 কি ভয় গো! উফ, মিস্টার গাঙ্গুলি, আপনি কেন ভুলে যাচ্ছেন যে আপনি আমার হাতের মুঠোয় বন্দি এখন? একটু ছটফট করলে আমি 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 আপনার সমস্ত জারি জুড়ি ফাঁস করে দেবো। আর কতবার বোঝাবো আপনাকে? দেখুন, তৃষা নিজের হাত নিজে কেটেছে, এখানে আমার দোষ কোথায়? আপনার দোষ কোথায়? হ্যাঁ বলুন, আমার দোষ কোথায়? আপনি জানেন না আপনার দোষ কোথায়? সেই তো না, সেই তো আপনার দোষ কোথায়? আমার বোন তো নিজের হাত নিজেই কেটেছে। ঠিক বলেছেন আপনি, আপনি একদম ঠিক ঠিক। আপনি একটা প্রশ্ন করতে পারি? করুন। আপনি তো আমার বোনকে বিয়ে করবেন না, তাই না? একদমই না। ঠিক আছে, চলে যান আপনি। কে? বলছি আপনি চলে যান। আমার বোন আপনাকে বারবার পাশে পেলে না, ওর অভ্যেসটা নষ্ট হয়ে যাবে। তৃষা খুব কষ্ট পাবে। বরঞ্চ আপনার চেয়ে দূরে থাকলে তৃষার অন্তত প্রাণটা বেঁচে যাবে, মানে প্রাণে বেঁচে থাকবে আমার বোন আপনার থেকে। আপনি যেতে পারেন। তৃষা খুব ভালো মেয়ে স্যাম, আমি নিশ্চিত ওর মনের মতো জীবনসঙ্গী ঠিক খুঁজে পাবে। যান।